হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো এটা কিন্তু রবিবারের ভ্লগ। রবিবার দুপুর তখন 2টো নাগাদ বাজছিল, তখন থেকেই এই ভ্লগটা করেছিলাম। আর তোমরা অনেকেই জানো যে আমরা বাড়িতে এসেছি, মায়ের শরীর ভালো না। তো গতকাল মানে শনিবার ভাইয়েরও ভীষণ জ্বর, শরীর ভালো ছিল না। তো ওই জন্য ও বিছানাতে শুয়ে রয়েছে। আর এদিকে আমার মাম্মামকে দেখো, গোদরেজ থেকে একটা শাড়ি বের করেছে, অনেক পুরনো শাড়ি মায়ের, সেটা বের করেছে। বের করে ওটা পরবে তাই কান্নাকাটি করছিল। তো মা আবার ওকে একটু পরিয়ে দিয়েছে। আর আমার মা দেখো কি সুন্দরভাবে হাঁটু করে বেড়াচ্ছে, কত ভালো লাগছে তাই না? এটা কিন্তু যেদিন ওর জ্বর এসেছিলো সেদিন দুপুরকার ভিডিও। তো যাই হোক, দুপুরবেলা তো এত সুন্দরভাবে মজা করে মেয়েটা খেলা করলো, ঘুরলো, কিন্তু ওই বিকেলের পরের থেকে মেয়েটার যে শরীরটা এত অসুস্থ হয়ে যাবে, আর আমাকে এতটা পরিমাণ যে ও মানে ভোগ করালো, মানে জাস্ট আমি কি বলবো, ওর তো কষ্ট হয়েছে সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু আমাদের কি কম কষ্ট হয়েছে তোমরাই বলো তো? আর সত্যি কথা বলতে কি বলো তো, মায়ের জ্বরটা হয়ে যাওয়ার পরের থেকে না মায়ের শরীরটা ভীষণ পরিমাণে দুর্বল হয়ে পড়েছে। বেশিক্ষণ কাজ করতে পারছে না, মাম্মামকে বেশি কোলে নিতে পারছে না, মানে কিছুই করতে পারছে না। খুব শরীর অস্থির হয়ে যাচ্ছে, খুব মানে দুর্বল হয়ে পড়েছে। তো সেই জন্য আর কি মাকে আমরা বললাম যে তুমি রেস্ট নাও, বেশি কাজ টাজ করতে হবে না, আমি করছি। তো যাই হোক, এই দিন কিন্তু মাম্মামের ভীষণ পরিমাণে শরীর অসুস্থ হয়ে পড়েছিল। তো এখন এই যে তোমাদের দাদা ওকে একটু শাড়ি টাড়িগুলো ঠিকঠাক করে পরিয়ে দিচ্ছিল, আর আমি কিন্তু ওদিক দিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। তো আমাদের হচ্ছে, তোমার সত্যি কথা বলতে আজকে যাওয়ার ডেট ছিল, ভেবেছিলাম যে আজকে মানে রবিবার, আজকে আমরা যাব। কিন্তু কথা হচ্ছে কি বলো তো, মায়ের শরীরটা এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে যার জন্য যেতে পারিনি, মানে যাইনি আর কি। তো আজকেই সেই দিনটা, সেই দিনই মানে এরকমভাবে মাম্মামটা অসুস্থ হয়ে পড়েছে। তারপরে মানে ভীষণ মানে খারাপ দিন আজকের থেকেই শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি। করেছি হচ্ছে খাসির মাংস, পটল ভাজা, আরও 1-2টো ভাজা করেছি এর সাথে। তো ওদিকে আমি রান্নাটা আস্তে আস্তে করে করছিলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে স্পেসটা কম, তো সেরকমভাবে মোবাইলটা রাখার জায়গা পাই না যে একটু ভিডিওটা করব ঠিক করে। আর সেরকম করে ভিডিওগুলো করাও হচ্ছে না। আর মামামটা আমার আজকের থেকে এতটা পরিমাণে অসুস্থ হয়ে গেছিলো যার জন্য আমি না একদম ভিডিও বলো, রিলস বলো, কিছুই আপলোড করতে পারছিলাম না। আর বুঝতেই পারো, বাচ্চারা অসুস্থ হলে মা বাবা ছাড়া কিছুই বোঝে না, তাই না? এই যে দেখো, মাম্মাম আমার হাঁচি দিচ্ছে কীরকম করে, আর মা ওকে একটু করে কোলে নিচ্ছিল, আর এটা ওটা মাম্মাম চাইছিল সেটাই আর কি বের করে দিচ্ছিল। তো আমি মাকে বলছিলাম ওকে অত কোলে নিতে হবে না, যেহেতু তোমার শরীরটা ভালো নেই, কখনো হয়তো উল্টে পড়েও যেতে পারো। তো মা তাই ওকে নামিয়ে দিল। আর ও দেখলে তো কীভাবে হাঁচি দিচ্ছে, আর এটা ওটা চাইছে আবার ওই যে কোলে উঠে, মানে ও রান্না খেলবে। তোমরা তো জানোই যে ও ওখানে কি সুন্দরভাবে খেলা করে, কিন্তু এখানে সেরকমভাবে স্পেস পাচ্ছে না, তাই আর কি করতে পারছে না। তো এদিকে আমি একটু কাঁঠালের বীজগুলো ভাজা করে নিয়েছি, তোমাদের আগেও আমি বলেছি কাঁঠালের বীজ খেতে আমি খুবই ভালোবাসি। তো মা একটু কুটে দিয়েছিল, সেটাই আমি আর কি ভাজা করছিলাম। ওদিকে মাম্মামের খাবারটাও প্রেশারে বসিয়ে দিয়েছি। আজকে যে মেয়েটার খাওয়ার আজকের থেকে বন্ধ হয়ে গেছিলো, বিশ্বাস করতে পারবে না, এই পর্যন্ত খাবারটা মেয়েটা খেতে পারেনি। আজকে তোমাদের সাথে সোমবার আমি ভিডিওটা সোমবার না, আজকে হলো বৃহস্পতিবার, আমি তোমাদের সাথে ভিডিওটা এডিটিং করে ছাড়বো। বিশ্বাস করবে না, সেই যে রবিবার থেকে আজকে বৃহস্পতিবার অবধি মেয়েটা কিছুই খাওয়া দাওয়া করছে না, জানো? কিছু খাওয়ার কথা বললেই মেয়েটা মুখ সরিয়ে নেয়, না বলে দেয়। কেউ যদি বলে, মানে বাবা যদি বলে যে বুনু একটু খাও, না, মানে কোনো কিছুই না, সব কিছুতেই না, এরকম একটা ব্যাপার। তো ওদিকে আমি ঘরে এসে জিনিসপত্র টুকটাক করে গুছিয়ে রাখছিলাম, আর এত পরিমাণে গরম পড়েছিল না, কিছু বলারই ভাষা নেই। দেখো, আমি কিন্তু রান্না করতে করতে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম।
তো ভাবলাম যে নিজেকেও একটু দেখিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, আজকে এটা হচ্ছে তোমার রবিবারের পরের থেকে আমি একদমই ভিডিও করতে পারিনি, কোনো রকম ভ্লগ ছাড়তে পারছি না, কোনো রকম ভিডিও শ্যুটও করিনি। জানোই যে মামা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য ওকে নিয়ে প্রচণ্ড হয়রানি আমাকে হতে লাগলো এই কয়েকদিন। আর তোমাদের দাদা ভেবেছিল কি যে আজকে আমাদেরকে নিয়ে যাবে, তো আজকে নিয়ে আমি বললাম যে মামামের এই দুপুর অবধি তো মামাম ভালোই ছিল, কিন্তু ওই যে সন্ধ্যের পরের থেকে ও এত পরিমাণে অসুস্থ হয়ে গেছিলো, তারপরে আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো হচ্ছে তোমার আমরা ভেবেছি বুধবার দিন যাব। এই যে দেখো সন্ধ্যেবেলা মামামটা আমার কীরকম করে শুয়ে আছে ওর পাপার কোলে, দেখেছো? প্রথমে বলছিল কি মাথা ব্যথা করছিল, তারপরে এই যে দেখো ওকে মাথার মধ্যে এত পরিমাণে জ্বর এসছে, মাথার মধ্যে জলপট্টি দিয়ে তোমাদের দাদার কোল ছাড়া কিছুই বুঝছিল না, তোমার দাদার কোলেই শুয়ে থাকতে চাচ্ছিল। তো যার জন্য একটু ভিডিও করে রেখেছি, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই এই আর কি। তো যাই হোক, কী করব বলো বন্ধুরা, বাচ্চা কাচ্চা যদি শরীর অসুস্থ থাকে তাহলে কি কার ভালো লাগে, তাই না? তো এই যে দেখো ঘড়িতে 6টা পার হয়েছে, এই সময়টা থেকে ওর এত পরিমাণে শরীর অসুস্থ হয়ে গেছে, কি আর বলবো। এই যে আজকে বৃহস্পতিবার, আজকে অবধি আমাদেরকে ভোগাচ্ছে। তো মামাম তো বর্তমানে কিছু খাচ্ছে না। আমি আজকে এই ভিডিওটা ছাড়বো, তোমরা দেখে নিও। তো চেষ্টা করব আগামী দিনগুলোতে তোমাদের সাথে ভালো ভিডিও দেওয়ার, আর যতটা পারবো চেষ্টা করব ভিডিওগুলো ছাড়ার আর কি। অ্যাকচুয়ালি আমি যেহেতু ভিডিওগুলো করতে পারছি না, তো সেই তো ছাড়াও হচ্ছে না, তাই না? তো অবশ্যই করব। আর এদিকে একটু চা বসিয়ে দিয়েছি, এখন সন্ধেবেলা অনেকটাই বাজে, তো সন্ধে সবাই চা খাবে, তো চা বসিয়ে দিয়েছি। আর মামামকে তোমাদের দাদা কোলে নিয়ে আছে। তো যাই হোক, আমি যখন ভিডিওটা করেছিলাম দেখলাম যে ভিডিওটা হচ্ছে তোমার ঠিকই ছিল, পরে এখন এডিট করতে গিয়ে দেখছি যে কেন যেন ছোট হয়ে গেছে, কিছু বুঝতে পারলাম না পর্দাটা। তো যাই হোক, ভিডিওটা করে রেখেছি তোমাদের সাথে, সেটাই শেয়ার করছি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর প্লিজ যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই লাইক করো, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে, খুব ভালো লাগলে শেয়ার করো। দেখো যতটা পারি চেষ্টা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। এবার কি বলো তো, একা হাতে সব কিছু করি, দেখোই তো তোমরা যে বাচ্চা সামলাই, সংসার সামলাই, তো ওকে নিয়ে থাকি। কি করব বলো তো, এইভাবে কি হয়? রাত্রি এখন অনেকটা বাজে, এই যে মামাম ভীষণ কান্নাকাটি করছে, তো আমি ওকে একটু কোলে নিয়ে এই যে পাতলা হচ্ছে সুতির বেডশিট দিয়ে ঢাকা দিয়ে ওকে কোলে নিয়েছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনের সকালের, এই যে দেখো একটু ওকে ভিডিও কোলে নিয়ে ঘুরছি, সারাদিন এইভাবে কোলে নিয়ে ঘুরছি। আর তোমাদের দাদা তো ডিউটিতে চলে গেছে, যেহেতু সোমবার ওকে ডিউটি করতে হবে, ছুটি তো নিতে পারবে না, তাই না? তো আমি ওকে এই ঘর ওই ঘর করে ঘোরাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে মাই রান্না করছিল। এবার মা রান্না যতই শরীরটা অসুস্থ থাকুক, তারপরেও করতে তো হবে, যেহেতু আমাকে ছাড়া কিছুই বুঝছিল না। কি করব তোমরাই বলো। তো যাই হোক, মারও শরীরটা ভালো নেই, তারপরেও কাজ করছে, কি করব বলো। তো এই যে দেখো মামাম একটু ক্যামেরা দেখে তাও তাকাচ্ছিল, এই আর কি। তো চলো, তোমরা কেমন লাগলো, আর বাচ্চাদেরকে সাবধানে রেখো, এটাই বলবো। বড়রাও সাবধানে থেকো, বাচ্চাদেরকেও সাবধানে রেখো। আর প্রথমেই যদি শরীর অসুস্থ বোঝা যায়, অবশ্যই তোমরা ওষুধ খেয়ে নিও, ঠিক আছে বন্ধুরা?